মেশিন কি ছোট মোটা করা লাগবো না বড় করা লাগবো? ভাবিরা তোমরা এনে পড়েছ তোমার লিগে তো মনে করলো যে আমি অনেকক্ষণ ধরে খুঁজে তারপরে নাইলাম কি লিখলাম একটু দরকার গেছি। মূল কথা কি জানো, যে তুমি বলে ওই যে ওই ডাক্তার পাশ করে লাইছ বললাম, ওই জনরোগীর তো ডাক্তার হইছ। তাই আমি সমস্যা নিয়ে তো তোমার কাছে আইলাম, তো কারো কাছে খবর পাই না, বুঝছো? মেশিন কি ছোট মোটা করা লাগবো না বড় করা লাগবো? আরে না ওইটা ব্যাপার না, ছোট না আর মনে করা যে মোড়াও করা লাগবো না, বড় সমস্যা হলে মনে করা যে খারায় না, সময় মতো খারায় না, সময় মতো খারায় না। না এই যে মনে করা এমনি দিকে খারায় থাকে ঠিকই, কিন্তু কারো কাছে গেলে একবার হইয়া পড়ে। আমার কাছে একবার আসিস তো, এসে দিস তো খারায় নাকি তোর ওইটা কি কত? তুমি তুমি ডাক্তার, তোমার কাছে একটা পরামর্শ লিগে এলাম, তুমি আবার এটা কি করো? আরে ডাক্তারের কাছে এই তো পরামর্শ নেওয়া লাগে না? হ্যাঁ তো বাইরেতে সমস্যা ছিল, তো ঠিক করে দিছিস না? ঠিক করে দিছে। আমার জামাইরও সময় মতো খারাইতো না, পরের কাছে যায় ঠিক হয়ে গেছে। কি কও? আর কি ইনজেকশন লাগবো? কোনো কিছু লাগবো না, খালি তোমার যে ইনজেকশনটা আছে না ওটা মন করো আমার গাতার ভিতর দিবা। ইনজেকশনটাই তো গেতাছ না, সমস্যাটা তো এইটাই। বড় ভাবি কইছে তুমি এই এটা কেরা বুঝাবো? তুমি কি খেয়ে ডাক্তারি পাস করছো? ভালো কথা। আমি ইনজেকশন দিমু কেবে? যদি ইনজেকশন দেয় তাহলে উনি ভালো হবে কেমনে? তোর বাইরে থেকে কি চিকিৎসা দিয়ে ভালো করছো? হ্যাঁ ও ভাবি তুমি বুঝবে না। শুনো, তুমি যে ইনজেকশন দিবা কইতাছ, আমার শরীরটা যদি না শক্ত থাকে তাহলে কি যাবো? কথা কইস না, ভাবি এনে আসছে, ভাবির সামনে কি কইতেছিস? আমার কাছে পার্সোনাল ভাবে আসিস নে, আমি সুন্দর করে ট্রিটমেন্ট করে দিতে পারি। দেশবার টন টন করে খাই থাকবি, তোর বেলবো না। ঠিকই কো, ঠিক হবে, আসলে কি ঠিক হবে? আমি তো মনে করলাম যে কারো কাছে খবরও পাই না, এই ডাক্তারের কাছে যাই, যাতাই গোল দিবি। তাই সেদিন কে মনে করলাম আমি ডাক্তারের কাছে গেছিলাম, হ্যাঁ যাই কইছি কুমু অন্ধি এ আহে ও আহে, লোক সবসময় থাকি, পরে দুটা গ্যাস্ট্রিকের বড়ি নিয়ে আইয়া পড়ছি। তেলিকার কোনো কাম হবো ওইটাতে? পরে কইলে আমি আবার শুনলাম যে ওই যে তোমার ওই যে স্বাস্থ্য ননদ আছে না, শুনলো কইলো যে আমাকে ভাবি পাস করছে ডাক্তারিতে। পরে কইলাম তাহলে তো যাই দেখি যাতে হাসাই নিহি। এই তো তোমার কাছে শুনলাম যে তুমি ফাঁসি করছো, তোমার কাছে যে পরামর্শ চাইলাম তুমি আবার ইনজেকশন সোজা থাকো নাকবো, আবার কি মধ্যে দেন আঁকবো, তুমি আবার কি কইতেছো? অবাক হলে তবু না, সঠিক চিকিৎসা লাগবো। তুই বুঝবি না, তুই আমার কাছে খেলা আসিস, বাকিটা আমি তো দেখবানি। এর লিগে তোমার কাছে আইছি। এখন না, রাইতে বেলা আসি, সন্ধ্যার পরে। এখন ভাবি আছে না, ভাবির সামনে কিছু করা যাবে না। তুমি চিকিৎসা দিবা ভাবির সামনে? ভাবি লাগে সরম কি এর আবার? আমি চিকিৎসা কোনো মহিলা মানুষের সামনে দিই না, সব মানে আড়ালে দিই। তোমার ডাক্তার। ও পুরুষের ডাক্তার? ওর যে সার্টিফিকেট দিছে না, কি জানি কাগজপত্র, দেখলাম মানে খালি পুরুষ লেখা, আমি পড়ছি না, একটু পড়ছি, একটু পড়া পারি। ও তাহলে তো ঠিক আছে, কিন্তু তোমার চেম্বারে যাওয়া লাগবে নাকি? কোনো কেমনে কি চেম্বারে যাওয়া লাগবে না? এই যে পেয়ারা বাগান আসি সন্ধ্যার পরে, মেন থাকবো না। এই পেয়ারা বাগানে? পেয়ারা বাগানে তুমি আবার কি যন্ত্রপাতি কোন দিকে নিয়ে যাবা? ওষুধপাতি আবার না কেমনে কি করবা? যন্ত্রপাতি সবসময় লগেই থাকে, বুঝছিস? তাহলে তোমার বাড়িতে মানে সবসময় গরম হয়ে থাকে, ভিতরে দিলেই ঠান্ডা। আমি তো কিছুই বুঝতেছি না। আমিও বুঝি না কি চিকিৎসা করে, ডাক্তারকে কারবার তো মাথায় ধরে না। আচ্ছা ডাক্তার কি আমি না তোমরা দুইজন? না তুমি। তোমরা তো কথা কইতেছো কি লিগে? আচ্ছা ঠিক আছে ভাবি, আমার সমস্যা ঠিক হয়ে গেছে নাকি? কারণ তোমাকে তো তোমরা লজ্জা পাবা যে দেওরের বিয়া করাইছে, বউ থাকে না, কিছু না, মাসে শরম দেবো না? সোহেলের বউ থাকে না, সাইডটা ভার করলো থাকে না, সমস্যা শরম দিতেছে না? আমরা তো কত মস্কারা করলাম যে বউ থাকে না কি রে। হ্যাঁ তাহলে ই করিল, তাহলে আমো নিতলে বিকালে আমো। আচ্ছা ঠিক আছে থাকো তাহলে, এই দেখো বানি গিয়েছিলাম যাই কাতলে ভাবি।